দীর্ঘদিন ধরে আপনারা যারা জাতীয় নবম পে স্কেল নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হল নবম পে স্কেলে বেশ বড় এবং যুগান্তকারী একটি অগ্রগতি সাধিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকার তার বিশাল সংখ্যক কর্মচারীর জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে নবম পে স্কেলের আদ্যোপান্ত এবং সরকারের সর্বশেষ পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জাতীয় নবম পে স্কেলের জন্য সরকার একটি বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2026 ও 2027 অর্থবছরের জন্য সরকার প্রাথমিকভাবে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা একটি অভাবনীয় এবং অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। বিশাল এই অঙ্কের বাজেট বরাদ্দ থেকেই বোঝা যাচ্ছে সরকার এই পে স্কেল বাস্তবায়নে কতটা আন্তরিক। তবে যেহেতু অর্থনীতির ওপর একসাথে বিশাল চাপ প্রয়োগ করা সম্ভব নয়, তাই সরকার অত্যন্ত সুকৌশলে এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে 3টি ধাপে এই নবম পে স্কেল বাস্তবায়নের দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধাপে ধাপে বাস্তবায়িত হলে দেশের মুদ্রাস্ফীতি যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি সরকারি কর্মচারীরাও একটি স্থায়ী এবং কাঠামোগত আর্থিক সুবিধা লাভ করবেন। প্রথম পর্যায়ের বাস্তবায়নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জানা গেছে প্রথম ধাপে মূল বেতনের প্রায় অর্ধেক বা 50% কার্যকর হতে পারে। যদিও পে কমিশন যে পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তাব করেছিল তার তুলনায় এটি হয়তো সাময়িকভাবে কিছুটা কম মনে হতে পারে, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করলে এই বর্ধিত বেতন সরকারি চাকুরিজীবীদের জন্য বিশাল এক স্বস্তি বয়ে আনবে। সংসারের নিত্যদিনের ব্যয় মেটাতে গিয়ে যে সকল কর্মচারী হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য এই প্রথম ধাপের বাস্তবায়নে একটি বড় ধরনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই পর্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রশাসনে যারা 11 থেকে 20তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য সরকার বিশেষ ভাতার ব্যবস্থা রাখতে যাচ্ছে। আপনারা জানেন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরাই প্রশাসনের মূল চালিকা শক্তি এবং মাঠ পর্যায়ে তারা সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন। তাদের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক সক্ষমতা তুলনামূলকভাবে কম থাকায় সরকার তাদের দিকে বিশেষ নজর দিচ্ছে। তবে উপরের দিকের গ্রেডগুলোতে যারা কর্মরত আছেন, অর্থাৎ 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের জন্য হয়তো আপাতত নতুন করে কোনো বিশেষ ভাতার ব্যবস্থা থাকছে না, কারণ সরকার চাইছে আগে নিচের স্তরের কর্মচারীদের জীবনমান একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে। ধাপে ধাপে পরবর্তী পর্যায়গুলোতে অন্যান্য গ্রেডের বেতন এবং ভাতা সংযোজনেরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের রয়েছে। যেহেতু নবম পে স্কেল কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের যে বিশাল সংখ্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান বলছে দেশে বর্তমানে প্রায় 14 লক্ষ কর্মরত সরকারি চাকুরিজীবী এবং প্রায় 9 লক্ষ পেনশনভোগী রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীর জন্য একসাথে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অঙ্কের অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। ঠিক এই বাস্তবসম্মত কারণটির জন্যই অর্থ মন্ত্রণালয় এককালীন বাস্তবায়নের বদলে ধাপে ধাপে এই বাস্তবায়নের নিরাপদ এবং টেকসই পথ বেছে নিয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়েও কাজ এগিয়ে চলছে। বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণের বিষয়েও সংশ্লিষ্ট কমিটিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব দিক বিবেচনা করে একটি সমন্বিত এবং সুষম বেতন কাঠামো তৈরির চেষ্টা চলছে। এখন সবার মনেই প্রশ্ন, কবে আসবে সেই চূড়ান্ত ঘোষণা? আমরা যতদূর জানতে পেরেছি পুরো প্রক্রিয়াটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নবম পে স্কেলের এই সম্পূর্ণ রূপরেখা এবং সচিব কমিটির পর্যালোচনা বর্তমানে মাননীয় অর্থমন্ত্রীর দফতরে রয়েছে। অর্থমন্ত্রী খুব শীঘ্রই এই সম্পূর্ণ পরিকল্পনাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন এবং তাকে বিস্তারিত অবহিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী দিক নির্দেশনা এবং চূড়ান্ত অনুমোদনের পরই মূলত একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
এরপর আসন্ন জাতীয় বাজেটে এটি আনুষ্ঠানিকভাবে পাশ করা হবে। অর্থাৎ সরকারের সকল পরিকল্পনা এবং দাপ্তরিক কাজ যদি ঠিকঠাক মতো এগোতে থাকে, তাহলে আগামী 2026 ও 2027 অর্থবছর থেকেই এই বহুকাঙ্ক্ষিত নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আর সরকারের পরিকল্পনা অনুযায়ী পরবর্তী 2028 এবং 2029 অর্থবছরের মধ্যে ভাতাসহ এই পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। 3টি ধাপে বাস্তবায়নের এই প্রক্রিয়ায় আগামী অর্থবছর থেকে মূলত বেসিক বেতনের অংশটি আসবে এবং সাথে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সেই বিশেষ ভাতাটি যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যা তাদের মাসিক আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড নিয়েও সারা দেশে ব্যাপক আলোচনা চলছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে নবম পে কমিশন যে প্রস্তাবটি দিয়েছিল, সেখানে সর্বোচ্চ গ্রেডের বেতন 1,06,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের বেতন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে এটি ছিল শুধুমাত্র একটি প্রস্তাব। এই প্রস্তাবটি যাচাই বাছাই করার জন্য যে সচিব কমিটি গঠন করা হয়েছিল, তারা ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা দিয়ে। কিন্তু সচিব কমিটি তাদের রিপোর্টে ঠিক কী ধরনের কাটছাঁট বা পরিবর্তন করেছে, সেটি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। আসন্ন জাতীয় বাজেট অধিবেশনে যখন এটি প্রকাশ করা হবে এবং শেষ পর্যন্ত যখন পূর্ণাঙ্গ গ্যাজেট আকারে এটি প্রকাশিত হবে, তখনই আসলে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি গ্যাজেটের মাধ্যমেই আইনি বৈধতা পাবে এবং সেখানেই প্রতিটি গ্রেডের মূল বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা সহ সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ থাকবে। সরকার যেহেতু এই নবম পে স্কেলটিকে একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছে, তাই পেনশনভোগীদের কথাও এখানে বিশেষভাবে চিন্তা করা হয়েছে। অবসরপ্রাপ্ত অফিসার ও কর্মচারীরা যাতে তাদের শেষ বয়সে এসে কোনো ধরনের আর্থিক কষ্টে না পড়েন, সেজন্য তাদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে সরকারি চাকুরিজীবীদের জন্য 5%, 10% বা 15% হারে যে বিশেষ সুবিধা চলমান রয়েছে, নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে সেটি হয়তো বিলুপ্ত হতে পারে, কারণ নতুন স্কেলেই সেই ঘাটতি পূরণ করে দেওয়া হবে। তবে এর বাইরেও নবম পে স্কেলে বেশ কিছু নতুন এবং সময়োপযোগী ভাতা যুক্ত হওয়ার কথা রয়েছে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেশ কিছু নতুন ভাতা যুক্ত হলে তাদের মাসিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। আগামী ঈদুল আজহার পরপরই জাতীয় সংসদে যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই অধিবেশনেই এই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটবে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী তাদের কাঙ্ক্ষিত সুখবরটি পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় দর্শক, জাতীয় নবম পে স্কেল নিয়ে আজকের এই বিশেষ এবং বিস্তারিত প্রতিবেদনটি আমরা এখানেই শেষ করছি। পে স্কেল এবং সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের সবার সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।